যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। রবীন্দ্রসঙ্গীত ছবিতে যখন থাকতো তখনকার দিনে, তখনও খুব ভালো লাগতো। আর এই গানটি হেমন্ত মুখোপাধ্যায় বিভাস ছবিতে গেয়েছিলেন। আমাদের এখনো উত্তম কুমারের লিপে এই গানটি মনে রয়েছে। আজকের আড্ডা উত্তম কুমার অভিনীত বিভাস ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সমরেশ বসুর গল্প অবলম্বনে বিনু বর্ধন পরিচালিত বিভাস রিলিজ হয় 1964-এ। এই সময় উত্তম কুমারের রোম্যান্টিক সিনেমার পিক। তবে বিভাস কিন্তু রোম্যান্টিক ছবি নয়, সামাজিক ছবি। উত্তম কুমার অভিনীত চরিত্র বিভাস সমস্ত কিছু খুইয়ে একটি গ্রামে হাজির হয়। সেই গ্রামে সে নানা রকম লোকের সঙ্গে মিলিত হয়, তবে তাকে আশ্রয় আর চাকরি দেয় একজন ডাক্তার, যেই রোলটি করেছিলেন কমল মিত্র। গ্রামের লোকেদের সঙ্গে বিভাসের যত আলাপ হয়, বিভাস বুঝতে পারেন যে যেই মানুষটিকে সে এতটা সম্মান করত, সে হয়তো অতটা সম্মানের যোগ্য নয়। এ কি গ্রামের লোকেদের এমনি বলা কথা, নাকি সত্যি? বিভাস কি গ্রামের লোকেদের ন্যায় দিতে পারেন? আর সেই মানুষটিরই বা কি হয়? এই নিয়েই বিভাসের গল্প। সামাজিক গল্প, একটুখানি থ্রিলার জাতীয়ও বটে। বিভাসে উত্তম কুমার ছাড়াও অভিনয় করেছিলেন কমল মিত্র, ছায়া দেবী, অনুভা গুপ্ত, বিকাশ রায়, ললিতা চ্যাটার্জি। অনেক বড় স্টার কাস্ট ছিল। তবে উত্তম কুমারের সেই রোম্যান্সের ফেজে এই ধরনের সামাজিক চরিত্রে অভিনয় করা হয়তো উত্তম কুমারকেই সাজে। বিভাসের চরিত্রটার কিন্তু একটা আর্ক রয়েছে। সে স্টার্ট করে খুবই ডোসাইল, চুপচাপ একটি চরিত্র দিয়ে, যে সমস্ত কিছু হেরে এই গ্রামে এসে হাজির হয়। ইনফ্যাক্ট একটা জায়গাতে তাকে বলাও হয় যে তুমি এই রকম ধরনের লোক বলেই কিন্তু সবাই তোমাকে ঠকিয়ে সবকিছু নিয়ে নিয়েছে। সেই বিভাস ছবির গল্প যত এগোতে থাকে, আস্তে আস্তে কি করে সাহসী হয়ে ওঠে, তাই নিয়েই এই ছবির গল্প। উত্তম কুমার এই ধরনের চরিত্রে অভিনয় করতে তো ভালো পারতেনই, তবে আমার অবাক লাগে যেই সময় বাজারে উত্তম কুমারের রোম্যান্স এত বেশি মানুষ ভালোবাসছে, কিভাবে বিভাসের মতন একটা ছবি উনি করতে চাইতেন আর হিটও করিয়ে দিতেন। ললিতা চ্যাটার্জির সঙ্গে উত্তম কুমার অনেক সিনেমা করেননি, আর এই ছবিটাও খুব একটা বড় রোম্যান্টিক ছবি নয়। তবে উত্তম কুমার আর ললিতা চ্যাটার্জির সিনগুলো খুব সুন্দরই লাগে। তাও উত্তম কুমারের সঙ্গে অনুভা গুপ্ত, বিকাশ রায় আর কমল মিত্র সিনগুলো কিন্তু বেশি ভালো লেগেছে আমার। সিনেমাটা দেখলে আবার বোঝা যাবে যে কেন উত্তম কুমার দারুণ অ্যাক্টর তো ছিলেনই, কিন্তু উনি নিজের সাপোর্টিং যারা রোল করছেন তাদেরকেও এতটা জায়গা দিতেন যে কখনো মনে হতো না যে আচ্ছা এই মহানায়ক, এই সুপারস্টার, এই ছবিটা ওনার একার। প্রত্যেকে কিন্তু বিভাস ছবিতে কিছু না কিছু ভাবে উত্তম কুমারের চরিত্রটাকে ডমিনেট করছে। তবু মহানায়ক স্ট্যান্ড আউট পারফর্মার ছিলেন। আমি তো বারবারই বলি, আমি যেহেতু অন্ধ ভক্ত, আমি এমনি এই কথাগুলো বলি। তবে আপনারা যখন এই ছবিটা দেখবেন তখন বুঝতে পারবেন আমি কিন্তু একদম ভুল বলছি না। সুন্দর একটা ছবি বিভাস। কখনো মনেই হয় না যে এই ভদ্রলোকই রোম্যান্স করছিলেন হয়তো পাশের সেটে। বিভাসে হেমন্ত মুখোপাধ্যায়ের সুর ছিল। তবে এই রবীন্দ্রসঙ্গীতটা কিন্তু খুব পপুলার হয়েছিল। উত্তম কুমারের লিপ দেওয়া রবীন্দ্রসঙ্গীত, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া। তরুণ কুমারের বইতে পড়েছি সেই সময় হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমারের খুব মনোমালিন্য চলছিল। আর ওনার মনে হয়েছিল কেনই বা হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানে উনি লিপ দেবেন। গানটা এত ভালো ছিল আর রেকর্ডও হয়ে গেছিল, তাই জন্য আমাদের জন্যই আমার মনে হয় গানটা থেকে গেছিল ছবিটাতে, এত বছর পরেও যাতে আমরা শুনতে পারি। আপনারা যদি বিভাস ছবিটা না দেখে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে দেখে নিন।
দারুণই একটা ছবি। এইসব ছবিগুলো নিয়ে ক্রিটিক্যাল অ্যানালিসিস করা যায় না, আজকেও দেখলে ভালোই লাগে। আর যদি বাই চান্স এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।